প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিডি। রমজানের এই শত কর্মব্যস্ততার মাঝেও হাজির হয়ে গেলাম মজাদার একটি জিলাপি রেসিপি নিয়ে। নতুন থেকে পুরাতন সব গৃহিণীরাই আমার এই জিলাপি তৈরি করে নিতে পারবেন। জিলাপির পেঁয়াজ ঠিক হবে কিনা, জিলাপি ফুলবে কিনা, জিলাপি মচমচে হবে কিনা, জিলাপি রসালো হবে কিনা, এই সব টেনশন নিয়ে আমরা অনেকেই বাসায় জিলাপি তৈরি করতে পারি না। কিন্তু আজ আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় জিলাপি তৈরি করেন, তাহলে আপনাদের জিলাপিও হবে দোকানের মতো ক্রিস্পি এবং মজাদার। তাহলে আসুন দেখে নেই আমি কিভাবে এই মজাদার জিলাপি তৈরি করছি। মূলত জিলাপি তৈরি করতে হয় ময়দা দিয়ে, কিন্তু আমি 1 কাপ সুজি দিয়ে আজকে খুবই মজাদার জিলাপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব 1.5 কাপ পানি। এখানে আমি পানি ব্যবহার করেছি, ইচ্ছা করলে আপনারা এখানে 1.5 কাপ দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো বলক উঠে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ সুজি এবং দিয়ে দিব 1/4 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি মূলত জিলাপিটা ক্রিস্পি হওয়ার জন্য। এবারে চুলার জালটাকে কমিয়ে রেখে আমি একটা ডো তৈরি করে নিব। পানির সঙ্গে সুজি এবং চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে যখন পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দেব 1 চামচ ঘি। ডোর সঙ্গে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে ডোটা উঠে আসছে, তখন বুঝে নেবেন যে আপনার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি ডোটাকে উঠিয়ে নিলাম। এবার শিরা তৈরি করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি এবং 2 কাপ পানি। জিলাপির মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জর্দার রং। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জাল জ্বালিয়ে আমি এখানে পাতলা একটা শিরা তৈরি করে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। দিয়ে দেব 2টি এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে আমি এলাচগুলো এখানে ব্যবহার করেছি এবং একটি তেজপাতাকে আমি 4 টুকরো করে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আমি ভালো করে বলক উঠিয়ে ফুটিয়ে নেব। এখানে শিরাটাকে খুব বেশি ঘন করতে হবে না, পাতলা একটা শিরা হবে। এখানে আমি 5 মিনিট ধরে এই শিরাটাকে জাল করিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে চিটচিটে একটা ভাব আসলেই হয়ে যাবে। দেখুন শিরাটাতে কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর লাগছে। এখানে আমার শিরাটা 1 তার বা 2 তার হয়নি। এখানে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম যে কতটা চিটচিটে হয়েছে। যখন এভাবে দেখবেন হাতে নিয়ে যে একটা চিটচিটে ভাব এসেছে, তখন আপনারা শিরাটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। সব শেষে আমি এখানে অ্যাড করে দিব 1/2 চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমবে না, এরকম পাতলাই থাকবে। লেবুর রসটাকে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি আবারও 2 মিনিট জাল করে নেব। এবার শিরাটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এবার আগে থেকে যে জিলাপি তৈরি করার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম, তা হালকা পরিমাণে ঠান্ডা হয়েছে। এবারে আমি এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। হালকা গরম থাকা অবস্থায় এখানে আমি দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি এগুলোকে ভালো করে মথে নেব। এখানে ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। যত মথে নেওয়া ভালো হবে, তত জিলাপিটা ফুলবে এবং ক্রিস্পি হবে। এখানে আমি ক্রিস্পি হওয়ার জন্য চাউলের গুঁড়া ব্যবহার করেছি। এমনিতেই এটা জিলাপিটা খেতে খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে। এখানে হালকা হাতে ঘি মেখে নিয়ে আমি ডোটাকে সুন্দর করে স্মুথ করে তৈরি করে নিয়েছি। হাতে সামান্য ঘি মেখে যদি এখানে ডোটাকে মাখানো যায়, হাতে লাগবে না এবং ডোটাও অনেক স্মুথ হবে। এবারে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। জিলাপির সাইজ অনুযায়ী আপনাদেরকে এখানে লেচি কেটে নিতে হবে। এখানে আমার 1 কাপ সুজি দিয়ে 16টা জিলাপি হয়েছিল। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখানে বড় ছোট তৈরি করে নিতে পারেন। এবার একটা লেচি নিয়ে আমি কাউন্টার টপে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে নিব। আপনারা কতটুকু চিকন এবং মোটা রাখবেন সেই হিসাবে এটাকে লম্বা করে তৈরি করে নিতে হবে। এবারে লম্বা সুজির লেচিটাকে আমি জিলাপির শেপ দিয়ে দেব। আপনারা প্লিজ একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে জিলাপিটা তৈরি করছি। এভাবে হাত দিয়ে তৈরি করার কারণে আমাদের জিলাপির যে একটা শেপ, সেটা নিয়ে চিন্তা করতে হয় না। আমরা খুব সহজেই নিজের ইচ্ছা মতো এখানে শেপটা দিয়ে নিতে পারি। সুজি এবং চালের গুঁড়ার সমন্বয়ে জিলাপিটা এখানে খেতে খুবই টেস্টি হয় এবং মুচমুচে হয়।
আপনারা খুব সহজে এভাবে বাসায় জিলাপি তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো জিলাপিকে তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখুন আমি সবগুলো জিলাপি এভাবে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে, ভাজার পরে দেখবেন কতটা লোভনীয় লাগে। এবারে আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে তেলগুলোকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব জিলাপিগুলো। জিলাপিগুলো ডুবো তেলে উলটপালট করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি বাদামি কালার করে জিলাপিগুলোকে ভালো করে ভেজে নেব। দুই পাশেই উল্টিয়ে পাল্টিয়ে আমি জিলাপিগুলোকে ভালো করে ভেজে নেব। আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন এই জিলাপিগুলোকে আমি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। এখানে খেয়াল রাখবেন চিনির শিরাটা যেন খুব বেশি গরম না হয়। উষ্ণ গরম শিরার মধ্যে আমাদেরকে জিলাপিগুলো দিতে হবে। এবার জিলাপিগুলো শিরার মধ্যে 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো জিলাপিকে ভেজে রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি। জিলাপিগুলো ভাজার পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কতটা ফুলেছে এবং কতটা সুন্দর লাগছে। এখানে আপনারা যে যেরকম ক্রিস্পি খাবেন সেই সেরকমভাবে ভেজে নিতে পারেন। আমি এখানে কিছু হালকা এবং কিছু গাঢ় করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে আপনাদেরকে 1 কেজি জিলাপি বানিয়ে দেখিয়েছি। দেখুন কত সহজে আমরা এভাবে বাসায় জিলাপি তৈরি করে খেতে পারি। এই রমজানে এভাবে জিলাপি তৈরি করলে পরিবারের সবাই আপনাদের ফ্যান হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করে জিলাপি তৈরি করলে আমার মনে হয় আপনাদেরকে বাজার থেকে আর জিলাপি কিনে খেতে হবে না। আপনারা যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে এরকম সহজ ও মজাদার ভিডিও আপনাদের মিস হবে না। এভাবে আমি সবগুলো জিলাপিকে তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি জিলাপি। এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে এবং কতটা রসালো হয়েছে। দেখুন হাত দিয়ে ভাঙার সঙ্গে সঙ্গেই মুচ করে ভেঙে যাচ্ছে এবং কতটা রসালো হয়েছে। ভিতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে এবং ফুলেছে। এভাবে বাসাতে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার নো ফেল জিলাপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ব্যস্তময় জীবনের মূল্যবান সময় আর নষ্ট করব না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।